ইসলাম গ্রহণের আগে আব্দুল্লাহ ইবনে সালাম অমুসলিমদের একজন বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন। মদিনার সবচেয়ে সমৃদ্ধশালী ব্যক্তিদের একজন ছিলেন সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুহাজিরের সঙ্গে একজন সমমনা আনসারকে ভাই বানিয়ে দিয়ে তাদেরকে মানসিকভাবে সবল থাকতে সাহায্য করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি ওয়েব সিরিজ নিয়ে, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। আজকে 11তম এপিসোড। এই 11তম এপিসোডে আপনাদেরকে জানাই অসংখ্য মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব আনসার ও মুহাজিরিনদের ঐক্য ও ভ্রাতৃত্ব নিয়ে। আসুন শুরুতে একটি হাদিসে পাক শুনে নিই। ইয়া আইয়ুহান নাসু আফরুস সালামা ওয়া আতইমুত তুআমা ওয়া সিলুল আরহামা ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। হে লোকেরা, তোমরা সালাম প্রচার করো, ক্ষুধার্তকে খাবার খাওয়াও, আত্মীয়তার বন্ধন অটুট রাখো, এবং লোকেরা যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো, নিরাপদ ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করো। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। মদিনার মাটিতে পদার্পণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনা এটি তার প্রথম বাণী। ইসলাম গ্রহণের আগে আব্দুল্লাহ ইবনে সালাম অমুসলিমদের একজন বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন। যখন তিনি শুনলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় পৌঁছেছেন, তিনি দৌড়ে গিয়ে তাকে দেখতে গেলেন। তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তার মনের মধ্যে এক অনুভূতি জাগ্রত হলো। এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। তিনি এতটাই প্রভাবিত হলেন যে ইসলাম গ্রহণ করলেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের ছায়াতলে আসার মাধ্যমে মদিনার অমুসলিমদের মাঝে অস্থিরতা শুরু হয়ে গেল। মদিনায় আগমনের প্রথম দিন থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে তাদের মুহাজিরিন ভাইদের প্রতি ভ্রাতৃত্ব সুলভ আচরণ, সহানুভূতি আর উদারতা প্রদর্শন করতে উৎসাহিত করলেন। আর এরই ধারাবাহিকতায় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাওয়াত প্রথাটি চালু করেন। সহজ ভাষায় আখাওয়াত হলো আরেকজনকে ভাই হিসেবে নেয়া। মুহাজিরগণ মদিনায় পৌঁছলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুহাজিরের জন্য একজন আনসারকে ভাই হিসেবে নির্ধারণ করলেন, এবং এটি ছিল পুরো মুসলিম উম্মার ঐক্যের জন্য একটি মহামূল্যবান পদক্ষেপ। এই মুহাজিরগণের জন্য অত্যন্ত কঠিন একটি অধ্যায় ছিল। যদিও বা মক্কায় তারা দীর্ঘ 13 বছর নির্যাতনের শিকার হয়েছিলেন, মাতৃভূমির মায়া ত্যাগ করা এত সহজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুহাজিরের সঙ্গে একজন সমমনা আনসারকে ভাই বানিয়ে দিয়ে তাদেরকে মানসিকভাবে সবল থাকতে সাহায্য করলেন। আখওয়াত প্রতিষ্ঠা করার পর এতে আনসাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রাতৃত্ব ছিল লক্ষণীয়। মদিনার সবচেয়ে সমৃদ্ধশালী ব্যক্তিদের একজন ছিলেন সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি জানতেন যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার সবচেয়ে বিত্তবান ব্যক্তিদের একজন। তিনি কিন্তু হিজরতের সময় তাকে তার সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে মদিনায় আসতে হয়েছিল। তার যেন কোনো প্রকার কষ্ট না হয়, সেজন্য সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নতুন এই ভাইকে তার সমস্ত সম্পদ ও জমির এক ভাগ, এমনকি তার নিজ স্ত্রীদের একজনকে তালাক দিয়ে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়ে বসেন। এমন আতিথেয়তা আমাদের কাছে অবাক মনে হলেও আনসারদের শুধু এটাই খেয়াল ছিল কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে সবচেয়ে সুন্দরভাবে পালন করা যায়। সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে ফিরিয়ে দিয়ে বললেন, আল্লাহ তোমার সম্পদ ও পরিবারকে বরকত দিক। আমি কিছুই চাই না, আমাকে শুধু বলো বাজারটা কোন দিকে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক ব্যবসায় এত প্রখর জ্ঞান দিয়েছিলেন, তিনি বাজারের সন্ধান পেয়ে সেখানে গিয়ে নতুন করে ব্যবসা বাণিজ্য করে একেবারে শূন্য থেকে আবারও
নতুন করে ধনী হয়ে ওঠেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্যান্য মুহাজিরগণও বিভিন্ন দোকান খুলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনকাহ বাজারে খেজুরের ব্যবসা শুরু করলেন। এছাড়া অন্যান্য মুহাজিরগণও ছোট বড় ব্যবসা শুরু করলেন। মোট কথা, নিজেদের পরিশ্রম এবং অফুরন্ত প্রচেষ্টা দ্বারা খুব তাড়াতাড়ি তারা নিজেদের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করলেন। মদিনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং পরবর্তী বিভিন্ন অবস্থা নিয়ে আগামী পর্বে আলোচনা করব। আর যারা এখনও আগের পর্বগুলো দেখেননি, আমি তাদেরকে অনুরোধ করব দাওয়াত ইসলামীর অফিসিয়াল পেজ দাওয়াত ইসলামী বাংলাদেশ নামক যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। খুব শীঘ্রই লাস্ট এবং 12th এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহুল কারীম।